আপনার জমির গাছগুলো কি হলুদ হয়ে উঠেছে? তো ভিডিওটি সম্পূর্ণ দেখুন। এটি সম্পূর্ণভাবে পুরোপুরি সমাধানটা আমি আজকের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব। আমি যদি আমাদের এই নিজেদের জমিটি দেখাই, দেখুন এখানে যে সমস্ত ছোট গাছগুলি আছে দেখতে পাচ্ছেন, যে কচি পাতাগুলি বের হচ্ছে সব হলুদ হয়ে উঠেছে। তো এটি কেন হচ্ছে? কিছু দোকানে এবং কিছু অনলাইন মাধ্যমে আমি সার্চ করে যতটা বুঝলাম এবং তার ভিত্তিতেই আমি আপনাদেরকে এর সমাধানটি বলছি। এটির কারণ হলো এই সময়ের অতিরিক্ত ঠান্ডা। এই ঠান্ডাতে গাছগুলি শিকড়ের মাধ্যমে যথেষ্ট পরিমাণে খাবার মানে নিউট্রিশন মাটি থেকে তুলতে পারছে না। তো এই তুলতে না পারার কারণেই যে সমস্ত নিউট্রিশনের দরকার হয় গাছে সবুজ ও চকচকে রাখতে, সেটি যদি না মাটি থেকে উঠতে পারলো, তো তার কারণে গাছগুলি এরকম পাতাগুলি দেখুন এরকম হলুদ হয়ে উঠছে। এটা আপনি এই শীতের সময়ে প্রায় অনেক অনেক সবজিতেই দেখতে পাবেন, এই জিনিসটা সমস্যাটা এখন দেখা যাচ্ছে। আমাদের এখানে ঢেঁড়স লাগানো আছে, তো ঢেঁড়সটাতে এটা আমি দেখতে পাচ্ছি। তো এরপর বলি এর প্রতিকারটা কি? এখানে প্রতিকারের করতে এটিকে প্রতিকার করতে হয়, যেটি করতে হবে এই গাছের শেকড়কে একটু বাড়াতে হবে। কারণ গাছের শেকড় এখন যথেষ্টভাবে দাঁড়িয়ে গেছে। অতিরিক্ত শীতের কারণে এর শেকড়ও বৃদ্ধি হয়নি এবং তার এবং এবং অতিরিক্ত কুয়াশা সকালের দিকে, তার কারণে গাছ যেভাবে খাবার তৈরি করে অর্থাৎ সার সংশ্লেষ প্রক্রিয়াটি ঠিকঠাকভাবে হচ্ছে না। তো আমাদেরকে এই গাছের যে নিউট্রিশন সেগুলি স্প্রের মাধ্যমে এই সময় দিতে হবে এবং সেই সাথে গাছের শেকড়কেও বৃদ্ধি করতে হবে যাতে গাছ সহজে মাটি থেকে খাবার নিতে পারে। তো সেই জন্য এই সময়ে ৩ টি জিনিসের মিশ্রণ করে, প্রোডাক্টের মিশ্রণ করে এর স্প্রে করতে হবে। তো সেই ৩ টি জিনিস হলো হিউমিক অ্যাসিড, সাথে সিলেটেড জিঙ্ক এবং ম্যাগনেসিয়াম সালফেট। এই ৩ টেকে একসাথে মিশিয়ে স্প্রে করতে হবে। তো পরিমাণগুলো বলে দিই। এখানে হিউমিক অ্যাসিড 98% এর হিউমিক অ্যাসিড ২ গ্রাম হিসাবে নিতে হবে ১৫ লিটার ট্যাঙ্কিতে ৩০ গ্রাম, এবং সিলেটেড জিঙ্ক ১৫ গ্রাম এবং ম্যাগনেসিয়াম সালফেট হচ্ছে ৭৫ গ্রাম। তো এই ৩ টেকে একসঙ্গে মিশিয়ে এখন প্রথমেই স্প্রে করে দিতে হবে। এই স্প্রেটি হয়ে যাওয়ার পর ৫ দিন পর আপনাকে আরেকটি স্প্রে করতে হবে। সেটি হলো অ্যামাইনো অ্যাসিড ভিত্তিক যেকোনো একটি পিজিআর। কেন অ্যামাইনো অ্যাসিড ভিত্তিক পিজিআর ব্যবহার করার কথা বলা হচ্ছে? কারণ এই অ্যামাইনো অ্যাসিড গাছকে ঠান্ডা, খরা বা যেকোনো স্ট্রেস থেকে গাছকে একটু সাহায্য করে উঠতে। এই অতিরিক্ত ঠান্ডায় গাছকে এই স্ট্রেস থেকে তুলতে পারে এই অ্যামাইনো অ্যাসিড। সেজন্য যেকোনো একটি অ্যামাইনো অ্যাসিড ভিত্তিক পিজিআর আমি নিচ্ছি। তো আমি এখানে ব্যবহার করব ফ্যান্টা প্লাস ১ ml করে হিসাবে নিয়ে এই জমিটিতে স্প্রে করে দেবো কালকেই। এই দুটিকে পরপর। তো আপনিও এটি করে দেখতে পারেন। আমার কিরকম এখানে হলো সেটা আমি এই পরের ভিডিওতে দেখাবো এবং আপনিও এটি ট্রাই করে দেখুন। আপনিও এর যথেষ্ট ফল ভালো বুঝতে পারবেন।